আল্লাহ রহমতের ছোঁয়া যার সাথে লাগে সেই কি হয়? যদি শোনা না হতো তাহলে আল্লাহ রসুল কেন এই কথা বলতেন? আল্লাহর রহমতের ছোঁয়া যদি আমার উপরে না লাগে তাহলে আমারও চলবে না, আমিও চলবো না। বুঝে গেল রহমতটাই পরশ পাথর, যার গায়ে ছোঁয়া লাগে সে শোনা হয়। القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনবো বা যতক্ষণই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো। ফলাফল কি দাঁড়াবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া মিলবে। পরশ পাথর বলে না, যদিও এটার কোনো অস্তিত্ব নাই, কিন্তু আমরা বুঝি পরশ পাথর মানে হলো লোহায় লাগলে সোনা হয়, যদিও এটার অস্তিত্ব নাই। দুনিয়ার কোন মিউজিয়ামে এটাকে পাওয়া যায় না, আজ পর্যন্ত কেউ পাইছে বলে বলতে পারবে না, কিন্তু প্রবাদ বাক্যটা আছে, পরশ পাথর, রহমতটাই পরশ পাথর। আল্লাহর রহমতের ছোঁয়া যার সাথে লাগে সে সোনা হয়, এতে কোনো সন্দেহ নেই। সত্য এটাই, আপনি মানেন আর না মানে, আল্লাহর রহমতের ছোঁয়া যার সাথে লাগে সেই কি হয়? যদি শোনা না হতো তাহলে আল্লাহ রসুল কেন এই কথা বলতেন? আল্লাহর রহমতের ছোঁয়া যদি আমার উপরে না লাগে তাহলে আমারও চলবে না, আমিও চলবো না। বুঝে গেল রহমতটাই পরশ পাথর, যার গায়ে ছোঁয়া লাগে সে সোনা হয়, সে সোনা হয়। সোনা যদি না হবে, রহমত লাগলেই তো, রহমত যার উপরে লাগলো সেই তো মুসলমানের ঘরে আসতে পারলো। নাকি রহমত ছাড়া আসছে? তাহলে কোরআন কেন বলবে মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। বুঝা গেল রহমতের ছোঁয়া লাগলো, শোনা হলো, আল্লাহ পছন্দ করলো, মুসলমানের ঘরে ভাড়া পাঠায়। রহমতের ছোঁয়া লাগলো, শোনা হলো, উম্মতে মুহাম্মদি বানায়া পাঠায়। নাইলে উম্মতে মুহাম্মদি তো চোখের পানি ঝরাইও কেউ পায় না। আপনি পাইলেন কি করে যদি রহমতের ছোঁয়া না লাগতো? বুঝা গেল রহমতের ছোঁয়াটাই হলো পরশ পাথর।
এই জন্য দিনই কথা যখনই শুনবো, রহমতের ছোঁয়া পাওয়ার জন্য দুটা হলো শর্ত। একটা হলো পরিবেশটা নির্ঝুম হতে হবে, যতটুক শুনবো অতটুক পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। কোরআন যে আল্লাহ আমাদেরকে দিলেন, দুনিয়ার নিয়ম আছে, কোন বই লেখকের বইয়ের উপরে যদি মতামত লিখতে হয়, আজ পর্যন্ত পুরো বই পড়া ব্যতীত মতামতের একটা অক্ষর লেখেন নাকি? এটা নিয়ম আছে লেখা। বই পড়লেন না, আপনি মতামত লেখা দিলেন, কি বলে বুঝতে হবে? আল্লাহ তো কোরআনের গুরুত্ব বুঝাইতে যায়, বড় জিনিস আমাদেরকে দিছিলেন। কোরআনের গুরুত্ব আল্লাহ তো প্রথমেই বলতেছে, আল্লাহ প্রথমে মত লিখতেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাব, সাথে সাথে মত প্রকাশ করতেছেন লা রাইবা ফি। মাত্র তো শুরু শেষে যায় না, লা রাইবা বললে ঠিক হয়ে যাবে না, মনে হয় সমস্ত বইয়ের উপরে মত লিখতে গেলে আগে পুরা পড়তে হয়, বুঝতে হলে তারপরে নিজের মতামত লিখতে হয়। কিন্তু কোরআন কত বড় আজিম কিতাব, আল্লাহ আগেই মতামত ব্যক্ত করতেছেন লা রাইবা ফি। আপনি মনে হয় বুঝেন না কোরআন কি জিনিস। আজকে আফসোস, মুসলমানকে আল্লাহ কালামুল্লাহ দিয়েছিলেন, অথচ এই পুরা মজমা কেন পুরা এলাকার ভিতরে পাবেন খুব কদাচিৎ কম লোক পাবেন, হাতের করে গোনা পাবেন, যারা কোরআন পড়তে জানে এবং ডেলি এক পৃষ্ঠা পড়ে, বা অল্প পড়ুক বা কম পড়ুক, বেশি পড়ুক, কিছু একটা পড়ুক। বাকি যদি আমি বলি ভুল হবে না, 90% কোরআন পড়তে জানে না, 99.99 জনে কোরআনকে ডেলি হাত দিয়ে ছুঁয়া দেখে, অথচ আল্লাহ কালামুল্লাহ দিলেন, কালামুল্লাহ দিলেন, কালামুল্লাহ। কালামুল্লাহ বুঝেন, আল্লাহ আপনার সাথে কথা বলে। কোরআন যে পড়ে সে পড়ে না, আওয়াজটা তার, কথাটা আল্লাহ, আল্লাহ কথা তার সাথে বলতেছে। আচ্ছা বলেন, মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর সাথে কথা বলা গৌরবান্বিত হতে পারে, গৌরব বোধ করতে পারে, সত্যই এটা গৌরবের বিষয় যে আল্লাহর সাথে কথা বলতেছে। যদি আল্লাহ আপনার সাথে কথা বলে, এটা কত কোটি গুণ গৌরবের বিষয়। আপনি বিবেক দিয়ে ভাবেন, সে মালিকের সাথে কথা বলে এটা নিয়ে যদি গৌরব করতে পারে, ডাইরেক্ট মালিক যদি তার কাছে কথা বলে তো কত বড় গৌরবের বিষয়, কত গুণ। আছে স্কেল, এটা মাইপা দেখাবে, আছে ওয়েট মেশিন, ওয়েট করে দেখাবে। আল্লাহ তো আমাদের সাথে কথা বলে, কিন্তু আফসোস তো এখানেই, আজকে যত কথাই আমরা বলি আমাদের জীবনের সর্বক্ষেত্রে যে এলোমেলো কেন, সর্বদিকে আমাদের জীবনে এলোমেলো। যুবক দেখবেন তো এক রঙের, মা বোন দেখবেন তো আরেক রঙের, শিক্ষিত দেখবেন তো আরেক রঙের, অশিক্ষিত দেখবেন তো আরেক রঙের।
কারণটা কি? সবার রং ভিন্ন ভিন্ন কেন? অথচ সবাই তো বলে আমি মুসলিম, সবাই তো বলে আমি নবীর উম্মত, সবাই তো বলে কোরআন আল্লাহর কিতাব, সবাই তো বলে মসজিদ আল্লাহর ঘর। জিনিসটা একটাই, ঠিক না? রং ভিন্ন কেন? আসলে যেই রঙে রঙিন হওয়া দরকার ছিল ওই রঙে রঙিন হয়ে যায়, বিদায় নিজের মন মতো রঙিন হয়েছে। বিদায় যুবকদের রং ভিন্ন, ওরা ওদের রং মন মতো রঙিন হয়েছে। মা বোনদের রং ভিন্ন, মা বোনরা নিজের মন মতো রঙিন হয়েছে। শিক্ষিতদের রং ভিন্ন, ওরা নিজের মন মতো রঙিন হয়েছে। যদি কোরআনের রঙে রঙিন হইতাম, কোরআনের কিন্তু রং আছে না রং নেই? কোরআনের রঙে যদি রঙিন হইতাম তাহলে আমাদের রং একটাই থাকতো, কোনো ভিন্ন রং হতো না, কোনো ভিন্ন রং হতো না। সাহাবাদের কোনো ভিন্ন রং ছিল না, রং একটাই ছিল। আমাদের রং ভিন্ন ভিন্ন, যার যেরকম মন চায় সে নিজেকে ওই রঙের রঙাইতেছে। যুবকদের মন চায় তো চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যেরকম মনে চায় ওরকম রঙাইতেছে। আসলে আমরা কোরআনের রঙে রঙিন না। যদি কোরআনের রঙে রঙিন হতাম, যে কালাম আল্লাহ আমাদেরকে দিলেন, নিজের কালাম উঠায় দিলেন। আল্লাহ নিজে আমাদের সাথে কথা বলবে বিদায় কালাম দিলেন। এখন প্রশ্ন করবেন, আল্লাহ বলে ঠিক আছে, আমারও তো বলতে মনে চায়, তো আপনার যদি আল্লাহর সাথে কথা বলতে মনে চায়, যে আমারও তো আল্লাহর সাথে কথা বলতে মনে চায়, সেই ব্যবস্থাও তো করলেন, ডেলি 5 বার কথা বলার সুযোগ দিলেন। নামাজি তো আল্লাহর সাথে কথা বলে, যদিও নামাজ, কিন্তু আসলে নামাজের কথা বলার রূপ, এটা রূপ, কথা বলার একটা রূপ থাকে না, ভঙ্গি থাকে না, সময় থাকে না। আল্লাহ নামাজ কথা বলার একটা রূপ দিচ্ছেন আমাদেরকে, যেটাকে আমরা নামাজ বলি। আসলে এটা হলো আল্লাহর সাথে কথা। কি কথা বলার ভঙ্গি, যে এইভাবে আমার সাথে কথা বলতে পারবে। আছে আছে আছে, অনেক জায়গায় আছে। এই ফ্যাক্টরি গুলোতে পাবেন, মালিকের কাছে কিছু বলতে চাইলে লেখা ড্রপ বক্সে দিতে হয়। হতে পারে এখানে থাকতে পারে কোনো ফ্যাক্টরিতে অভিযোগ ড্রপ বক্স, চিঠিটা লেখা বক্সে ঢেলে দিবেন। মালিক করবে, প্রয়োজন মনে করলে আপনাকে ডাকবে, অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা আপনার প্রয়োজনটা মিটাবে। যদি এই পদ্ধতি মানুষের ভিতরে থাকতে পারে, তাহলে নামাজটাও আল্লাহর সাথে কথা বলার একটা পদ্ধতি, কথা বলার পদ্ধতি ছিল। কিন্তু আফসোস তো এখানে 90% তো নামাজ পড়ে না, আল্লাহর সাথে কথা বলে না, আল্লাহর সাথে কথা বলা পছন্দ করে না। অথচ হাদিসের কিতাবে পাওয়া যায়, আল্লাহ যাকে নিজের সাথে কথা বলার সুযোগ দিলেন, ওকে কোনো না কোনো ফাঁক উপর দিয়ে আল্লাহ বাঁচাবেই বাঁচাবে, দুজনকে পাঠাবে না। যেটাকে উসিলা বলে, কোনো না কোনো ধারায় বাঁচায় দেবে।
কেননা আল্লাহ কত বড় সুযোগ দিছে। এটা হলো আল্লাহর সত্তার ব্যক্তিত্বের প্রমাণ যে আমার সাথে কথা বললো আর সে শাস্তি পাবে, এটা হবে না। কিন্তু 90 ভাগে তো নামাজ পড়বো না। কোরআনে তো আমরা রঙিন না, রঙিন যদি হতো এটা আমি বললাম না একরকমই হতো। সব নারী, সারা দুনিয়ার মুসলিম নারী এক রঙের রঙিন, যুবক এক রঙের রঙিন, পুরুষ এক রঙের রঙিন, শিক্ষিত এক রঙের রঙিন, এক রঙের রঙিন হতো। এত রঙ হতো না যে মহিলাদের রং ভিন্ন। এটা এই জন্যই কোরআনের রঙে রঙিন না বোঝায় যেমন মনে চাইতেছে নিজেকে রঙাইতেছে। আপনি যুবক চুলের স্টাইল দেখেন, সবার স্টাইল একরকম না, যত মাথা তত ডিজাইন। সত্য তো, কেন সে মন মতো রঙাইতেছে। যদি কোরআনের রঙে রঙাইতো তাহলে কোরআন বলে মুহাল্লিকিন আর উসাকুম আও মুকাসসিরিন, রং দুইটাই, আর কোন তৃতীয় রং নাই। নাইলে নবীজির রঙে রঙিন হইতো। আল্লাহ রসুলের চুল 3 ভাবে ছিল, 3 ভাবের কোনো এক ভাগ হতো, এক ভাবে হতো। কি বলেন? কিন্তু আজকে দেখবেন সবার রং ভিন্ন ভিন্ন। কিন্তু দুটা কথা বলি, একটা কথা বলি, কোরআন যদি আপনার বিরুদ্ধে চলে গেল, বুখারী শরীফে আছে কিয়ামতের দিন আল্লাহ রাসূল 3 বার সিজদায় পড়বে, উম্মতকে জাহান্নাম থেকে বাহির করার জন্য। প্রত্যেকবার মোটা মোটা এক একটা সংখ্যা বাহির করে নিয়ে আসবে। তৃতীয়বারের পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু সব কি বাহির হলো? আল্লাহ রাসূল বলল হলো। সব বাহির হয়ে গেল বটে। আল্লাহ জিজ্ঞাসা করবে, জানেন সব যখন বাহির হলো তো আপনার চোখে পানি কেন? চোখে পানি কেন? তো বলছে ওরা বাহির হলো না, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেল, ইল্লা মান আবাসাতুল কোরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বের করতে পারতেছে না। এই জন্য কোরআনই মজলিস বিদায়, ছাত্রদের সবকের মজলিস বিদায়। বলতে চাইতেছিলাম যে আসিম কিতাব দিছেন, যেটা প্রথমেই ইঙ্গিত দিছেন যে মানুষ কিতাব পড়া ব্যতীত কখনো মত প্রকাশ করে না। কিন্তু এই কিতাব কোন কিতাব যেটার মত আগে প্রকাশ করার প্রয়োজন হয়? আগে মত প্রকাশ করছেন, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। তারপরে কিতাব শুরু করছেন। বিদায় আল্লাহ কোরআনের আজমত বুঝাইছেন যেটা কত বড় কিতাব। বড় হবে না কেন? এটা তো আল্লাহর বাণী। বেদার সত্য এটাই, কোরআন এই জন্য দিছিলেন যে আমরা যেন নিজেকে কোরআনের রঙে রঙাই। দ্বিতীয়, কোরআনের সাথে আমাদের কমসে কম পড়তে না পারি পড়া দেখি, শুনতে না পারি ছুঁয়া দেখি, ছুঁইতে না পারি তো চুমা দিই দেখি একবার। এই তিনটাই কিন্তু সওয়াব। কোরআন পড়লেও সওয়াব, কোরআন খুলে দেখলেও সওয়াব। যদি সওয়াব না হতো তাহলে কিতাবে কেন লিখতো? যে যত বেশি কোরআনে চোখ বুলাবে তত বেশি তার চোখের জুতি বাড়বে, চোখের জুতি তার বাড়বে।
কোরআন খুলা দেখলেও সওয়াব, কোরআন 600। যদি সওয়াব না হতো তাহলে কেন এই শর্ত লাগাইতেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত হাত লাগায় না। লাগাইলেই তোমাকে কিছু না কিছু দিতে হবে, কিন্তু এই জন্য শর্ত দিলাম পবিত্রতা অর্জন করে হাত লাগাও, তোমাকে দিব ঝাপ্পর খয়রা দিব। চতুর্থ হলো কোরআনকে চুমা দিল সওয়াব দিব। অভ্যস্ত তো হয়ে গেলাম আমরা, ডাক্তার মুখী অভ্যস্ত হয়ে গেল। নাইলে এই যাদের কাছে কোরআন, ওদের ডাক্তার মুখী হওয়া উচিত ছিল না। ওরা তো রোগ হবে, দৌড়ে যে কোরআন বুকে নিবে আর বলবে আপনারা বললেন এটার ভিতরে শেফা আছে, আপনি কোরআন শেফা দিয়ে করবে তো করবে কি? কেননা কোরআন তো আপনার কালাম, আপনি তো সবকিছুর ঊর্ধ্বে, আপনার তো শেফার প্রয়োজন নাই, আমার তো শেফার প্রয়োজন আছে। দেখেন না কাতরাইতেছি, শেফাটা আমার ভিতরে ঢুকায় দেন না। তো কোরআন ওই পর্যন্ত চেপা ধরে রাখতো যতক্ষণ পর্যন্ত কোরআনের আবদ্ধতা তার ভিতরে না দেখে। কিন্তু এই মধুমতা একজন যে আজ পর্যন্ত কোরআনকে বুকে চেপা ধরা বলছে আল্লাহ কোরআনে নাকি শেফা আছে, তো কোরআন শেফা দিয়ে করবে তো করবে কি? শেফা তো আমার প্রয়োজন, কোরআনের শেফাটা আমার ভিতরে দিয়ে দেয়। বলেন একজনও চেপে ধরছি কিনা? মুসলমানের তো কোরআন আমাদের তো ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল না। চাইতো বলবেন ডাক্তার কি বাদ দিয়ে দিব, চাইতো হতো, কিন্তু আগে কোরআনকে বইলা তারপরে দেখবে। আগে কোরআনকে বলতো, আল্লাহকে বলতো, তারপরে বুকে চাইবা ধরে। আমার তো বিশ্বাস কাহিনী আমার কাছে আছে সত্য। বহুত মানুষ কোরআনকে চাইবা ধরতে 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 হায় হায় হুজুরদেরকে জিজ্ঞাসা করেন যে ডেলি 7 বার জান্নাত চায়, তো 8ম বার জান্নাত বলে আল্লাহ এই ব্যক্তিকে আমাকে দিয়ে দেন। কিতাবে যে 7 বার দুজক থেকে পানা চায়, দুজক বলে আল্লাহ একে আমার থেকে নিষ্কৃতি দিয়ে দেন। তো চাইবা ধরতে ধরতে একদিন মতো কোরআনই বলে উঠতো, আল্লাহ আমি তো আপনার কালাম, এত আপনার বন্দা, নাজির তো একজনই করছেন, আমাকে দিয়ে দিলে অসুবিধা। কোরআনই একদিন বলে উঠতো শেফা দিয়া দেন না, আমি চলে যাই ওর ভিতরে। বাস পর্যন্ত তো একবারও বোঝা দেখি নাই আসে, যদিও আমার মাগরিবের পরে আসার কথা ছিল, কিন্তু প্লেন তো আর আমার বাপের না। আমার বাবার যদি হইতো তাহলে টাইকা নিয়ে নিতাম। কোম্পানি নামছি আমি 7টার সময়, যার কারণে শেষ আসে কোরআনের সাথে 2 জিনিসের সাথে সম্পর্ক জুড়ে। দুটা তো আল্লাহ জুড়ে দিছে, দুটা কি করছে জোড়া বোঝে, দুটা কানেক্ট করে দিছে আল্লাহ নিজে কুদরত দ্বারা। দুটা সম্পর্ক আল্লাহ কুদরত দ্বারা নিজে জুড়ে দিছে। একটা মুসলমানের ঘরে জন্ম দিয়ে ইসলামের সাথে আপনার সংযোগ আল্লাহ স্বয়ং নিজে করে দিয়েছেন। আরেকটা হলো উম্মতে মুহাম্মদী বানায়া আল্লাহ স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আপনার সম্পর্ক গড়ে দিয়েছেন। দুটা তো সব ইচ্ছায় সংযোগ জুড়ে দিয়েছেন, এখানে কারো হাত নাই। বলতে পারবেন আপনার হাত আছে? হাত যদি থাকতো তাহলে তো মুসা আলাইহিস সালাম উম্মত হতো, ঠিক না? না উনি উম্মত হওয়া চান নাই, তাহলে কিতাবে এই কথা কেন আসলো? ফাতারাদাল্লাহ ওয়া ক্বালা ফাজআলনি মিনহুম। তাওরাত কিতাব সরায়া দিয়া বলছে আমাকে উম্মত বানায়।
কেননা পৃষ্ঠা উল্টাইলেই দেখি উম্মতে মুহাম্মদ, আর কত দেখবো। আর কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, তাওরাত উল্টাইলেই দেখি উম্মতে মুহাম্মদের গান, উম্মতে মুহাম্মদের আলোচনা। এর বোঝা গেল দুটার সংযোগ আল্লাহ সবই করে দিয়েছে। শুধু দুটার সংযোগ আপনি পারবেন? না, অতিময় ইনশাআল্লাহ বলছেন, কিন্তু করেন না। আমরা প্রত্যেকবারই ইনশাআল্লাহ বলি, কিন্তু ঠিক না? এরকম ইনশাআল্লাহ তো জীবনে অনেকবার বলছি না, না বলি না? আপনি গেল খাতা দেখেন, নাম দিয়ে বলা ইনশাআল্লাহ যাবো করে নাম লেখা দিয়েছে, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত বেশিরভাগই যাওয়া হয় না, ঠিক না? এরকম ইনশাআল্লাহ ওয়াদাকৃত ইনশাআল্লাহ বলেন যে অবশ্যই অবশ্যই করব ইনশাআল্লাহ। এটা হলো কোরআনের সাথে নিজের সম্পর্ক জোড়া। চাই ডেলি একবার চুমার দাও, সবেন একটা চুমা দিয়ে মহব্বতের চুমা দিয়ে। ছোট ছোট বাচ্চা আছে, নাইলে লাউড স্পিকার দূর আছে, নাইলে বলতাম আপনাদেরকে ভেঙ্গে হয়। অনেক সময় স্বামী যখন দূরে থাকে না আর স্ত্রী দূরে থাকে, তাইলে এই বিজ্ঞানের যুগে ভিডিও কলে একজন আরেকজনকে খুশি করে। ওনার ছবি উনি দেখে তো ছবিতে টাচ করি চুমা দিয়ে মন খুশি করা যায়। আবার উনি ছবি দেখে ওই ছবিতে চুমা দিয়ে আবার উনি, অথচ চুমা দিচ্ছে স্ক্রিনে, মোবাইলের কাছে, কিন্তু খুশি হয়েছে ওই চিটাগাঙ্গে। উনি চুমা দিচ্ছে দুবার থেকে, খুশি হয়েছে বাংলাদেশে বসে। বোঝেন না কথাটা? যদি মানুষ মানুষকে খুশি করতে পারে, তাহলে আল্লাহর কালামকে চুমা দিলে আল্লাহ খুশি হবে না? আল্লাহর কালামের সাথে সম্পর্ক নিজের জোরে পড়তে পারেন না, আপত্তি নাই। আরে খুলা তো চোখ ভুলে দেখতে পারেন, শুনতে তো পারেন, মত দিতে পারেন, চারটার একটা করে কোরআনের সাথে আপনার সম্পর্ক হবে। কোরআনের সাথে যার সম্পর্ক হবে, কোরআন তাকে জান্নাতে নামিয়া ছাড়বে না। সুস্পষ্ট কথা। কোরআন লইরা হইল নিবে, ঝগড়া করে হইল নিবে। সুপারিশ তো হলো একবারে ছোট জিনিস, সুপারিশ তো করবে করবে, তাতে যদি কাম না হয় তো কোরআন লড়বে, কোরআন ঝগড়া করবে, তারপরও কোরআন তাকে জান্নাতে নিয়ে ছাড়বে। আপনি জানেন না কোরআন কি জিনিস? একটা সম্পর্ক বলে, দুইটা বইলা দিচ্ছেন, একটা আপনি বুঝতে হবে। দ্বিতীয় হলো মসজিদের সাথে সম্পর্ক, কি চান আপনি? আল্লাহ তো নিজে বলতেছেন বন্ধুর মাধ্যমে, আপনার উম্মতকে বলে দেন, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা সার্টিফিকেট দিয়া দাও ইমানদার। তোমরা ইমানদার লেখলে কি হবে? তোমরা একদিকে ইমানদার বলবে, আমি আরেকদিকে জান্নাত লেখা দেবে। সহজ কি চান? সহজ কি চান? পারতেন তো
বড় লোকদের মতো পারতেন না। আল্লাহ তো সব বড় লোকের ঊর্ধ্বে বড় লোক, ঠিক না? আল্লাহ তো ধনী, ঠিক না? আমরা তো নিয়ে বড় লোক, ঠিক না? আল্লাহর কাছে নিয়েই তো ঠিক না? আসল ধনীকে বড় লোক পাইতে দেরি, উন্নত এরিয়ায় যাইতে দেরি, ঠিক না? এই এলাকার ধনীরা কি এই এলাকায় থাকে নাকি? কই থাকে? উত্তরা থাকে 1 টাকা একটু কম, উত্তরার থেকে বেশি টাকা যার ও থাকে গুলশান, বনানী গুলশান, ঠিক না? আরো টাকা বেশি যার ও থাকে বাড়িদার, আরো টাকা বেশি যার ও থাকে কানাডা থাকে, ইংল্যান্ডে থাকে, অস্ট্রেলিয়ায় থাকে। তো আল্লাহর কাছ থেকে নিয়ে যারা টাকা ওরা যদি উন্নত এলাকায় যায়, বাড়িঘর বানায়, ফ্ল্যাট কিনে, ঠিক না? আল্লাহ নিজের ঘরটা আপনাকে ওই এলাকায় দিল। মসজিদ কি আল্লাহর ঘর না? নিজের ঘরটা আপনার এলাকায় এনে দিল। মাঝখানে এই এলাকায় মালভুকের দোকান, এই এলাকা কি আমরা চিনি না? আপনি চিনুন না, আমি চিনি। আমি তো 90 দশকের আগের কথা বলতেছি। এই এলাকা কি আমরা চিনি না? মৌচাক কি চিনি না? তো মৌচাক কি চিনি না? লাল মাটি ছাড়া কি আছে? মধ্যে কয়েকটা বাড়ি আছে, এক বাড়ির থেকে আরেক বাড়ি বহু দূর। আমি 88 দশকের কথা বলতেছি। ওই সময়ও তো এই এলাকা নিশ্চিত ছিল। আল্লাহ নিজের ঘরটা কেন আপনার এলাকায় গেল? ওই যে বললাম না, 2 কদম দিয়ে যেন আপনি সম্পর্কটা করতে পারেন। 2 কদম দিয়ে যেন করতে পারেন, দুনিয়ার মানুষ যেন আপনাকে দেখা, মসজিদে বার আসতে দেখা, আপনাকে লেখা দিতে পারে যে এখন একটা প্রশ্ন হতে পারে যে ও তো মসজিদে আসে বারবার, ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে কি করে তো জানি না। ভিতরে ভিতরে তো গোলমালও হতে পারে, ঠিক না? মনে হয় বুঝেন না। তখন কি করবে আল্লাহ? আল্লাহ নিজেই বলতেছে, ইন্নী আ'লামু বিহি, তোমরা তো ঈমানদার লেখা দিলা বটে, ইন্নী আ'লামু বিহি, আমি ওর পেটের খবর জানি, কিন্তু তারাকতু ইলমি, আমি আমার জানাটা ছেড়ে দিলাম, কবিলতু শাহাদাতা আবদি, তোমাদের সাক্ষীর গ্রহণ করব। চলেন তওবা করে আজকে এই 2টা জিনিসের সাথে সম্পর্ক জুড়ে, ইনশাআল্লাহ। 2টা আল্লাহ জুড়ে দিয়েছেন, 2টা আপনি জুড়েন। বুদ্ধি লাল থাকবেন দুনিয়াতে। এলাকায় যারা বাস করে এমন কি পাইছে? এটা নিউ ইয়র্ক থেকে উন্নত না প্যারিসের চেয়ে উন্নত, না ইংল্যান্ডের চেয়ে, লন্ডনের চেয়ে উন্নত, না গুলশান বনানী বাড়িদারার চেয়ে উন্নত? কি বলেন উন্নত? কি পাইলেন দুনিয়া? ভাবতাম রাস্তাগুলো সোনার দিয়ে হতো, ভাবতাম বাড়িগুলো সব রূপার হতো, ভাবতাম প্রত্যেকের বাড়ির উপরে হেলিপ্যাড হইতো, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম দুনিয়া কিছু পাইলেও তো পাইছে, ঠিক না? হ্যাঁ, তো পেলাম না, কামাইলে খামন গেলে খামন না, ঠিক না? এইখানে তো বাড়িওয়ালার চেয়ে ভাড়াটিয়া বেশি, ঠিক না? বাড়িওয়ালা বেশি না ভাড়াটিয়া বেশি?
দুনিয়া কি পাইলে আখিরাত হারায় দিবে। বিদায় খোদার বাস্তে দুটার সাথে তওবা করে সম্পর্ক জুড়ে, একটা হলো কোরআন, পড়তে পারেন না আপত্তি নাই, খুলতে পারেন না আপত্তি নাই, শুধু পেলে একবার উঠায়া একটা চুমা দিয়ে রাখা। কাল কিয়ামতে আপনার সাথে আল্লাহ চাইতে দেখা হবে, ওই দিন জিজ্ঞাসা করবো কোরআন চুমা দিয়া তুমি কি পাইলে? ওই দিন আপনি বলবেন কি পাইলাম? চলেন আমার জান্নাতে দেখাই কি পাইলাম। একটু চুমা দিয়ে দেখে। দ্বিতীয়, মসজিদটার সাথে সম্পর্ক। মসজিদ এই এলাকার মানুষ আমার কথা সপ্তাহিত করবে। 30 বছর আগের থেকে এই এলাকা 1000 গুণ বেশি উন্নত হয়েছে, 1000 গুণ বেশি দামি হয়েছে। কিন্তু জীবনের সুখ 1% বাড়ে না, শান্তি বাড়বে কোথেকে? মসজিদ তো আপনাকে বদুয়া দিতেছে, ঘরে কোরআন রাখা আছে, কোরআন আপনাকে বদুয়া দিতেছে। কেন আপনি কোরআন চুমা দিয়ে দেখেন না, মসজিদে পা দিয়ে দেখেন না? আপনি উন্নত হয়ে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন? ইম্পসিবল, কখনো সম্ভব। যদি সম্ভব হতো তাহলে উন্নত দেশের মানুষগুলো আত্মহত্যায় এত প্রবণতা হতো না। উন্নত বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা, উন্নত বিশ্বে এত বেশি বৃদ্ধাশ্রম হতো না। উন্নত বিশ্বে এত বেশি বৃদ্ধাশ্রম হতো না। যে সন্তানকে পাইলা লেলা বড় করলো, বৎসরে 2টা কেক নিয়ে আসবে, একটা মার জন্য, একটা বাবার জন্য, একটা মাদার ডে, একটা ফাদার ডে, 2টা কেক নিয়ে আসবে। এটা সুখ না। মসজিদের বদুয়া আমাদেরকে খারাপ হয়েছে। আজকে কোরআন বদুয়া দিতেছে আর মসজিদ বদুয়া দিতেছে। আসেন সম্পর্ক জুড়বো তো, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমার আলাইনা اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, শিক্ষার পর্ব চলতেছে। আঙ্গুনায় বসে হাত উঠাইলাম, এটাও জানে কাদের সবকের পরে হাত উঠাইলাম। যারা পুরো মাসু নিষ্পণ যাদের থেকে এই ছোট ছোট বাচ্চাগুলোর উসিলায়, হাতের উসিলায় আজকের আয়োজনটাকে আয়োজকদেরকে কবুল করে, এই মাদ্রাসাটাকে কবুল করে, ছাত্র উস্তাদদেরকে কবুল করে, যারা প্রতিষ্ঠা করছে তাদের কিয়ামত পর্যন্ত নসলকে কবুল করে, যারা চাঁদা দিল বা সহযোগিতা করলো এদের নসলকে কিয়ামত পর্যন্ত কবুল করে। এটাকে বিরাট বড় একটা দিনের মার্কাজ হিসাবে কবুল করে। আল্লাহ তাওলায় হাদিস আর তাখাসসুসাত পর্যন্ত কবুল করে। শুধু তালিম না, তরবিয়তের নমুনা বানায় দেন, স্যাম্পল বানায় দেন, মডেল বানায় দেন, আদর্শ বানায় দেন। প্রয়োজন থাকলে খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। মাদ্রাসার প্রয়োজন থাকলে খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আল্লাহ কার দ্বারা করবেন, কিভাবে করবেন, কোন কিতাবে আপনার লেখা আছে। হয়তো আমাদেরকে চিনায় দেন, না হয় ওনাকে আমাদের কাছ পর্যন্ত পৌঁছায়। আল্লাহ আমাদের গুনাহটাকে মাফ করুন। যার ডিপ্রেশন আছে দূর করে দেন, আলোচনা আছে বিদায় দেন, অসুস্থ আছে শিফায়ে কামিলা আজনা মুস্তাকিম নসিব করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।